This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। জঙ্গিদের সঙ্গে যোগসাজশ আছে এই অভিযোগে রাজ্যে গ্রেফতার আরও এক। নদিয়ার থানারপাড়া এলাকার থেকে গ্রেফতার হয়েছেন বিপ্লব বিশ্বাস ওরফে আব্দুল্লাহ। পুলিশ সূত্রে খবর, আনসারুল্লাহ বাংলা টিমের জঙ্গি সাজিবুল এবং মুস্তাকিমের সঙ্গে যোগাযোগ ছিল এই আব্দুল্লাহ। বাকিটা জানবো, আরও সবিস্তারে জানবো আমাদের প্রতিনিধি কৌশিকের কাছে। কৌশিক, এ নিয়ে আর কি তথ্য আছে? কখন অ্যারেস্ট হলো? দেখো, যেটা জানা যাচ্ছে আজ তাদের বেঙ্গল স্টেট গ্রেপ্তার করেছে এবং এর আগে তারিকুল ইসলাম এবং অন্যান্যদের মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ করে এবং সেই জিজ্ঞাসাবাদের পর কিন্তু এই নতুন আর একটি নাম উঠে আসে, সেটি হচ্ছে নদিয়া থানাপাড়ার যে বিপ্লব বিশ্বাস, এবং তাকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকে এবং তারপরেই তাকে গ্রেপ্তার করা হয়েছে, এমনটাই কিন্তু এখনো পর্যন্ত এসটিএফ সূত্রে জানা যাচ্ছে। আজ তাদের বাকি 5 জনের সঙ্গে বিপ্লব বিশ্বাসকে আদালতে তোলা হয় এবং 3 দিনের আবেদন মঞ্জুর করেন বিচারক। তবে যেটা জানা যাচ্ছে যে একের পর এক যে ঘটনা, যে নদিয়া থানাপাড়া এলাকার যে বিপ্লব বিশ্বাস যাকে গ্রেপ্তার করেছে, এর সঙ্গে যোগ রয়েছে সাজিবুল এবং মুস্তাকিম। নদিয়া থানাপাড়া এবং নওদার যদি যে এলাকায় এর আগে যে 346-এর যে কেসটি ছিল নদিয়া নওদা এলাকায়, সেই নওদা এলাকার কেসে কিন্তু যুক্ত করা হয়েছে এই নদিয়ার বাসিন্দাকে, এবং এই পাশাপাশি নওদা এবং নদিয়ার যে থানাপাড়া এলাকা পাশাপাশি এলাকার বাসিন্দা, এবং তাদের সুবাদে যে কোনো মুহূর্তে তাদের যাতায়াত হতো। এবং এর আগে যে অন্যান্য ফান্ডিং কেসে যে তাদেরকে মুস্তাকিম এবং যে সাজিবুল তাদেরকে গ্রেপ্তার করা হয়েছিল এই জঙ্গি যোগে, আনসারুল্লাহ বাংলা টিমের হয়ে কাজ করা, সেই জঙ্গি যোগের সঙ্গেই কিন্তু তারও কিন্তু বিভিন্নভাবে নথি পেয়েছে, এমনটাই এসটিএফ সূত্রে জানা যাচ্ছে। এই যোগাযোগ প্রমাণ করার জন্য নথিও পেয়েছে গোয়েন্দারা, সেটাই আমাদের প্রতিনিধি বলছেন কৌশিক। অনেক ধন্যবাদ কৌশিক। এবার বাংলায় অজিত ডোভালের ডেভিল হান্ট, ইসলামিক জঙ্গি থেকে মাওবাদী তৎপরতা, বাংলা নিয়ে উদ্বেগে কেন্দ্র। মাল্টি এজেন্সি বৈঠকের আগে 2 দিনের সফরে কলকাতায় জাতীয় নিরাপত্তা উপদেষ্টা। তিনি এসেছিলেন, চুপচাপ বৈঠক করেছেন এবং ফিরেও গিয়েছেন। শীর্ষ গোয়েন্দা কর্তাদের সঙ্গে বৈঠক করেছেন অজিত ডোভাল। গোয়েন্দা সূত্রে খবর, বাংলায় আনসারুল্লাহ বাংলা টিম থেকে জেএমবি জঙ্গি সংগঠনের বারবারন্ত, যে খবর একটু আগে আপনাদের আমরা দেখাচ্ছিলাম, অসম এবং বাংলায় এখনো পর্যন্ত মোট 18 জন জঙ্গি গ্রেফতার হয়েছে, একদম ব্যাক টু ব্যাক। লাস্ট 1-1.5 মাসের মধ্যে পর গ্রেফতার হয়েছে। কাউকে ধরেছে অসম এসটিএফ, কাউকে ধরেছে বাংলার এসটিএফ। স্থানীয়ভাবে তাদের কারা সাহায্য করছে, জঙ্গি সংগঠন, তারা সেল, এই যে স্লিপার সেল বলা হয়, কিভাবে তারা বিস্তার করছে, জঙ্গিদের অর্থ এবং লজিস্টিক সাপোর্ট, এক জায়গা থেকে আরেক জায়গায় মাল পাঠানো, নিজেদের যাতায়াত খরচ, এসব কে যোগাচ্ছে, কোন সংগঠনের পেছনে রয়েছে? রাজ্যে আনাগোনা বাড়ছে পাক গুপ্তচর সংস্থা আইএসআই এর এজেন্টদের, এমনও সন্দেহ সংশয় গোয়েন্দাদের মনে জেগেছে। বাংলাকে ট্রানজিট করিডর হিসেবে ব্যবহার করতে চাইছে আইএসআই। স্থানীয় স্তরে আইএসআই নেটওয়ার্কের সঙ্গে কেউ জড়িয়ে পড়ছেন না তো? বাংলাদেশের অস্থিরতার সুযোগে বাংলায় ঢুকেছে ইসলামিক জঙ্গি সংগঠনের নেতারা। অনুপ্রবেশকারীদের সঙ্গে মিশে থাকতে পারে আইএসআই এর অপারেটিভরা। নজরে বীরভূম, মালদা, মুর্শিদাবাদ, দক্ষিণ 24 পরগনার একাধিক অনথিভুক্ত মাদ্রাসাও। এবার ইন্টারনাল সিকিউরিটিরও কিন্তু প্রসঙ্গ আসছে। তার কারণ, গোয়েন্দা সূত্রে খবর, মাওবাদীদের শীর্ষ নেতৃত্ব বাংলায় গা ঢাকা দিয়ে আছে, এটা অনুমান। ছত্তিশগড়ে আপনারা জানেন একের পর এক অপারেশন হয়েছে, তাতে অনেক শীর্ষস্তরের মাওবাদী নেতা মারা পড়েছেন, অনেক মাওবাদী যারা সদস্য তারা মারা গেছে। এর ফলে ওই ছত্তিশগড়ের প্রেশারটা বাংলায় আসছে না তো? ছত্তিশগড় থেকে তারা আর পালানোর জায়গা না পেয়ে বাংলায় এসে লুকিয়ে পড়ছে না তো মাওবাদী শীর্ষ নেতারা? এই সন্দেহ কিন্তু এখন গোয়েন্দারা করছেন, কেন্দ্রীয় গোয়েন্দারাও করছেন। একের পর এক অপারেশনে সেখানে মাওবাদীরা কিছুটা হলেও কোণঠাসা হয়ে পড়েছে। তারা কি বাংলায় এসে আশ্রয় নিচ্ছে? বাংলায় মাওবাদীদের অনেক সমর্থক রয়েছে, তাদের আশ্রয়ই রয়েছে মাও নেতারা। এগুলো সবই অনুমান, এগুলো সবই প্রশ্ন। এইগুলোর পেছনেই কারণ অনুসন্ধান করে বেড়াচ্ছেন গোয়েন্দারা। গোয়েন্দাদের সন্দেহ, মাওবাদী নেতা দেবজি, কটকম সুদর্শনের মতো শীর্ষ নেতারা লুকিয়ে থাকতে পারে বাংলায়। এই রাজ্য থেকেই ফের অর্থ এবং লজিস্টিক্যাল সাপোর্ট সংগ্রহের পরিকল্পনা রয়েছে মাওবাদীদের। এদের মধ্যে এক মাওবাদী শীর্ষ নেতা ওই 2012 সাল নাগাদ বেশ কিছুদিন, 8 থেকে 12, তিনি কলকাতায় ছিলেন। সেই জন্যেই তিনি ফের কলকাতায় আসেননি তো, কারো আশ্রয় থাকছেন না তো? এই ধরনের সন্দেহ জাগছে কেন্দ্রীয় গোয়েন্দাদের।
যে মৌলবাদী সংগঠন দেখছেন, আপনাদের একটা কথা ক্লিয়ার বলি, আপনারা ভারতবর্ষে ঢুকছেন। ভারতবর্ষ আজকে is the third largest, would be the third largest economy in the world, is the fifth and one of the most powerful military power in the whole world. তো ভেবে চিন্তে ঢুকবেন, প্ল্যান করছেন। আমরা জানি আপনাদের স্লিপার সেল অ্যাক্টিভেট হয়েছে, তাই জন্য আমাদের এখানে মুভমেন্ট হচ্ছে অ্যান্ড উই আর কিপিং আ ভেরি ক্লোজ ওয়াচ। পশ্চিম বাংলায় ঢুকে আঘাতে চেষ্টা করেন অথবা 26/11 আরেকবার যদি চিন্তাধারা করেন, এই আইএসআই এর কথায় যদি আপনারা আসতে শুরু করেন, এখানে নির্ধারিত বলতে পারি ভারতবর্ষ অথবা বাংলায় ঢুকলে মৃত্যু অবধারিত। বাংলাদেশের যে ইসলামী জামাত যারা রয়েছে প্রত্যেকে কিন্তু একের সাথে অন্য ইন্টারলিঙ্ক, এবং তাদের মুখ্য উদ্দেশ্য হচ্ছে যে ভারতবর্ষকে ডিস্টার্ব করা। এই যে ঘটনা ঘটছে আগামী দিনে, যে এই যে ভারতবর্ষে বিভিন্ন রকম দেখবেন আমাদের রেলে দুর্ঘটনা বেড়ে গেছে, কুম্ভে হচ্ছে বা অন্যান্য যে ঘটনাও ঘটছে, ভবিষ্যতে আমরা এটাও জানতে পারবো এর পিছনে বিভিন্ন সাবভার্সিভ অ্যাক্টিভিটিস রয়েছে, স্যাবোটেজ রয়েছে। তো এইগুলোকে কিন্তু আমরা যে খুব তুচ্ছভাবে দেখছি বা আমরা বিভিন্ন রকম ভাবে কমেন্ট করছি, এটা কিন্তু যারা নিরাপত্তা নিয়ে কাজ করছেন, যারা গোয়েন্দা প্রধান রয়েছেন বা যারা অন্যান্য সিক্রেট এজেন্সিতে রয়েছেন, নিঃসন্দেহে আমাদের এসটিএফও কাজ করছে, আমি বলছি না এরাও করছে না, কিন্তু নতুন কিছু নয়। আমরা তো বারবার বলেছি, আনসারুল বাংলা থেকে শুরু করে এই ধরনের জামাত থেকে শুরু করে যে ধরনের মৌলবাদী সংগঠন বাংলাকে তাদের লঞ্চিং প্যাড হিসেবে, কর্মকাণ্ডের আখড়া হিসেবে ব্যবহার করছে। এখন এর সাথে যদি মাওবাদীরা যুক্ত হয়ে যায়, তাহলে একদিকে উগ্র ইসলামিক জঙ্গি গোষ্ঠী এবং তার সাথে মাওবাদী, এই দুয়ে মিলে যে মিশেল তৈরি হবে তা ভারতবর্ষের জন্য অত্যন্ত ভয়ঙ্কর হবে বলে আমার মনে হয়, এবং সেটা পশ্চিমবঙ্গের হিন্দু জনগণের জন্য, হিন্দুদের জন্য অত্যন্ত ভয়ঙ্কর দিন আসতে চলেছে যদি এটা সত্যি হয়। আমরা একটা বর্ডার স্টেটে আছি, আমাদের পাশেই অন্য একটা দেশ আছে, ফলে আমাদের এখান থেকে আমাদের প্রত্যেকে সজাগ থাকতে হবে। শুধু অজিত দোভাল সাহেব আসবেন বা আমাদের গোয়েন্দা দপ্তরের সাথে বসলে রাজ্য সুরক্ষিত থাকবে এরকম ব্যাপার নয়। আমাদের রাজ্যের প্রতিটা নাগরিককেও সজাগ সতর্ক থাকতে হবে। কোনো রকম অপশক্তি আমাদের দেশে বা আমাদের রাজ্যে না মাথা চাড়া দিয়ে উঠতে পারে, তার আগেই আমাদেরকে সেটাকে প্রতিহত করতে হবে।